এনবিআর সংস্কারে 1,000 কোটি টাকার প্রকল্পের 400 কোটি পরামর্শক ফি। তাই অটোমেশন প্রকল্পের উদ্বোধনের দিনই নেওয়া হয়েছে সংশোধনের উদ্যোগ। বিশ্বব্যাংকের সহায়তায় 5 বছর মেয়াদী সিটা প্রকল্পের আওতায় আনা হবে বিবিএস, পরিকল্পনা বিভাগ, সিএজি ও বিপিপিএ, যার মোট ব্যয় ধরা হয়েছে 3,000 কোটি টাকার বেশি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। রাজস্ব আয়ের বড় দায়িত্ব জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর। চলতি বছরের তুলনায় প্রস্তাবিত বাজেটে বেড়েছে আরও প্রায় 23%। এই লক্ষ্য অর্জনে কর ফাঁকি রোধ, করজাল সম্প্রসারণ সহ ডিজিটাল কর ব্যবস্থাপনার পরামর্শ দীর্ঘদিনের। রোববার উদ্বোধন করা হয় সিটা প্রকল্প। বিশ্বব্যাংকের সহায়তায় প্রকল্পটির আওতায় এনবিআর, বিবিএস, পরিকল্পনা বিভাগ, সিএজি ও বিপিপিএ এই 5 প্রতিষ্ঠানের কার্যক্রমে আনা হবে অটোমেশনের আওতায়। 5 বছর মেয়াদী এই প্রকল্পের ব্যয় হবে 3,043 কোটি টাকা। এনবিআরকে অটোমেশনের আওতায় আনতে বরাদ্দ থাকছে 1,009 কোটি টাকার বেশি। এর মধ্যে পরামর্শক বিল 400 কোটি টাকা। তবে এ নিয়ে পরিকল্পনা সচিবের মত, তাড়াহুড়ো করতে ব্যয় বেশি ধরা হয়েছে। আর ডিজিটালাইজেশন হলে নিয়ম মাফিক করদাতাদের বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে সহায়ক হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। Through the improvement of public investment management system, we consider a future where project preparation, appraisal, monitoring and reporting processes become more integrated. This is a dream project for National Board of Revenue. And with this element, what we call SDRM, strengthening domestic revenue mobilization, বাজেটকে সফল করতে এনবিআরকে অটোমেশন করা হচ্ছে জানিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, অটোমেশনের উপর নির্ভর করছে সরকারের সাফল্য। অভ্যন্তরীণ আয় বাড়ানোর উপরে সরকার বাজেট প্রস্তাবনায় যে জোর দেওয়া হয়েছে তার অন্যতম নির্ভরতা কিন্তু এই প্রজেক্ট, যেটা মধ্য দিয়ে আমরা একটা অটোমেশনে পৌঁছাতে পারবো। আগামী অর্থ বছরে সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে আদায় করতে হবে 6,04,000 কোটি। Broader governance and issue reform agenda is দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।